আচ্ছা এখানে কি আসতেছে আমাদের আজকে একটা করাবো যেটা হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এটা এমসিকিউর জন্য এটা লেফট হ্যান্ড সাইডে কি আসছে যে √1 - sin স্কয়ার 1 - sin স্কয়ার ক্লিয়ার। তাহলে এটা আমরা জানি অনুসিদ্ধান্তের ক্ষেত্রে কিছু ব্যবহার করেছিলাম sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়ালস টু 1 sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়ালস টু 1 আবার এখানে sin স্কয়ার লিখে দিলে 1 - cos স্কয়ার হয় 1 - cos স্কয়ার হয় বা cos স্কয়ার লিখে দিলে 1 - sin স্কয়ার হবে 1 - sin স্কয়ার হবে। তাহলে 1 - sin স্কয়ার ইকুয়ালস টু cos স্কয়ার আছে না, তাহলে সমান সমান আমরা লিখতে পারতেছি tan a এটা √cos স্কয়ার। স্কয়ারের জন্য রুট চলে যায় না, স্কয়ারের জন্য কি চলে যায় রুট চলে যায়। তাহলে tan এর মান হচ্ছে কি sin a cos a sin a cos a ইনটু এটা মান হচ্ছে স্কয়ারের জন্য রুট চলে গেছে, তাহলে cos cos কাটা গেলে এখানে কি আছে sin a আছে। এটা কি sin a আছে, এটা যাইছে না মানে এটা আমাদের এমসিকিউ আসতে পারে। এই ধরনের আরেকটা আমার আসতে পারে, যেমন এখানে আমাদের লিখতে পারে cot a কি cot a 1 - cos স্কয়ার 1 - cos স্কয়ার। তাহলে যদি এরকম থাকে, যদি বলা হয় যে তুমি প্রমাণ করে যে cot এর সূত্র কি cos a sin a cos a sin a, এটা যদি বলা হয় cos a প্রমাণ করো, তাহলে 1 - cos স্কয়ার এর সমান আমরা কি লিখতে পারি sin স্কয়ার। প্রত্যেকে 1 - cos স্কয়ার sin স্কয়ার। তাহলে এখানে কি পাচ্ছি cos a sin a cos a sin a। তাহলে স্কয়ারের জন্য রুট চলে যাবে, রুট চলে গেলে sin হবে, sin কাটা গেলে আর কি থাকবে cos। তাহলে দুটো অঙ্ক দেখি এখানে tan এর 1 - sin স্কয়ার, ঠিক আছে 1 - sin স্কয়ার সমান cos স্কয়ার, স্কয়ারের জন্য রুট চলে যায়, cos cos কাটা গেলে এখানে কি আছে sin আছে, আবার cot a আছে, cot cos sin, ঠিক আছে 1 - cos স্কয়ার আছে sin স্কয়ার লিখতে পারি আমরা, স্কয়ারের জন্য রুট চলে গেলে sin কাটা গেলে এখানে কি থাকবে cos। এটা এমসিকিউ এর জন্য আসতে পারে, এটা হলো এমসিকিউ এর জন্য আসতে পারে। এরপর অঙ্ক যেটা সেটা আমরা চলে যাই, ঠিক আছে। তাহলে এরপর অঙ্কের মধ্যে আমাদেরকে বলতেছে কি যে এটা 12 নাম্বার, 11 নাম্বারটা আমরা করাচ্ছি না, 12 নাম্বার অঙ্কটা আমাদের জন্য একটু আছে ইম্পর্টেন্ট আছে। তাহলে এখানে আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে কি cosec a ডিভাইডেড বাই cosec a - 1 প্লাস cosec a ডিভাইডেড বাই cosec a প্লাস 1। আমাদের প্রমাণ করতে হচ্ছে কি 2 sec স্কয়ার, কি প্রমাণ করতে হচ্ছে sec প্রমাণ করতে হচ্ছে। আচ্ছা এখানে cosec a - 1 cosec a প্লাস 1 আছে, তাহলে বলছিলাম মাঝখানে যদি প্লাস বা মাইনাস চিহ্ন থাকে প্রথমে আমরা ধরে নিব এটা আমরা ভগ্নাংশতে নিয়ে যাব। তাহলে ভগ্নাংশ যদি থাকে লসাগু করব, তাহলে লসাগু গুলো কি মিলমিল সবগুলো আসবে, একটা দুইবার আসবে না। তাহলে এখানে কি পাচ্ছি আমরা cosec a প্লাস 1 আর cosec a মাইনাস 1 আমরা সাজায় লিখতে পারি, অসুবিধা নাই। তাহলে এখানে cosec a মাইনাস 1 আছে, হর দিয়ে বা ক্লব দিয়ে করব নাই কি cosec a প্লাস 1, তাহলে cosec a প্লাস 1 এটা নাই, ঠিক আছে। তাহলে এটা cosec a মানে হর দিয়ে বা ক্লব দিয়ে গুণ, তাহলে যেটা নাই তাহলে এটা দিয়ে গুণ করো cosec a প্লাস 1 cosec a প্লাস 1, মাঝখানের চিহ্নটা প্লাস হবে, মাঝখানের চিহ্নটা প্লাস হবে cosec a লিখে, তাহলে এটা যেটা নাই এটা গুণ করো cosec a মাইনাস 1 cosec a মাইনাস 1 ক্লিয়ার। তাহলে আবার বলতেছি যেটা নাই ওটা দিয়ে গুণ করতে হবে, যেটা নাই ওটা দিয়ে গুণ করতে হবে। তাহলে cosec কে cosec দ্বারা গুণ করো, তাহলে এখানে cosec a প্লাস 1 cosec a মাইনাস 1, ঠিক আছে। তাহলে যেটা নাই ওটা দিয়ে গুণ করি, cosec কে cosec দিয়ে গুণ করলে কি হবে cosec স্কয়ার, কি হবে cosec স্কয়ার, cosec কে প্লাস দিয়ে গুণ করি প্লাস cosec a ক্লিয়ার। আবার বলছি cosec কে cosec দিয়ে গুণ করলে cosec স্কয়ার, cosec কে 1 দ্বারা গুণ করলে cosec প্লাস এখানে cosec স্কয়ার প্লাস মাইনাস cosec, ঠিক আছে। তাহলে এখানে আবার কি করি আমরা cosec এখানে প্লাস একটা এখানে মাইনাস একটা কাটাকাটি যাবে, তাহলে এখানে cosec স্কয়ার এখানে cosec স্কয়ার দুটোটা প্লাস আছে গুণ না, গুণ হইলে cosec হোল টু দি পাওয়ার 4 হইতো। তাহলে এখানে আমরা কি লিখতে পারি 2 cosec স্কয়ার, কি লিখতে পারি 2 cosec স্কয়ার, তাহলে cosec a প্লাস 1 cosec a minus 1 cosec a minus 1 ক্লিয়ার।
তাহলে এবার 2 cosec স্কয়ার আছে না, তাহলে এখানে দেখি a plus b into a minus b, a plus b into a minus b, তাহলে a plus b into a minus b হইলে আমরা কি লিখতে পারি cosec স্কয়ারে minus 1 লিখতে পারি। তাহলে এখানে কি পাচ্ছি 2 cosec স্কয়ারে, তাহলে এখানে কি পাচ্ছি cosec স্কয়ারে minus 1। তাহলে আমরা অবেদের ক্ষেত্রে কি বলছিলাম cosec স্কয়ারের সাথে কার সম্পর্ক cot স্কয়ার, cosec স্কয়ার minus cot স্কয়ার ইকুয়ালস টু 1 পাইছিলাম। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পাচ্ছি 2 cosec স্কয়ারে, তাহলে এটা লিখতে পারি cot স্কয়ারে, ঠিক আছে। তাহলে এটা কি লিখব যেহেতু cosec স্কয়ারে minus 1 ইকুয়ালস টু cot স্কয়ারে, ঠিক আছে, ইকুয়ালস টু 1 cot স্কয়ারে। তাহলে এখানে আমরা কি লিখতে পারতেছি cosec এর সাথে কার সম্পর্ক sin এর সম্পর্ক, cot এর দুইটা সূত্র আছে 1/10 অথবা cos বাই sin। তাহলে আমরা কি লিখতে পারি 2 into 1/sin স্কয়ারে, cot স্কয়ার ইকুয়ালস টু আমরা লিখতে পারি cos স্কয়ার বাই sin স্কয়ারে, cos স্কয়ার বাই sin স্কয়ারে, ক্লিয়ার। তাহলে 2 লিখে দিলাম 1/sin স্কয়ারে ইনটু উপরে চলে যাবে sin উপরে চলে যাবে cos নিচে চলে আসবে 1/cos স্কয়ারে, তাহলে sin sin কাটা যাবে, তাহলে 2 into 1/cos স্কয়ার, তাহলে 1/cos স্কয়ার সমান আমরা কি জানি sec স্কয়ার না sec স্কয়ার। আর এখানে আমাদের মান কি দিয়েছে 2 sec স্কয়ার সমান 2 sec স্কয়ার, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, ক্লিয়ার। আবারো বলতেছি প্রথমত আমাদের এই ধরনের যে তোমাদের 12 থেকে 16 নম্বর প্রায় অঙ্কগুলো 12 থেকে 16 নম্বর অঙ্কগুলো প্রায় সেম। তাহলে এখানে cosec এ -1 cosec এ +1 আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মাঝখানে চিহ্নটা প্লাস, তাহলে এখানে ধরোটা ভিন্ন আছে, আমরা লসাগু করলাম। প্রথম কাজ হচ্ছে লসাগু করে ফেলতে হবে, এই ধরনের কোনো অঙ্ক দেখলে আগে কি করে ফেলতে হবে লসাগু করে ফেলতে হবে, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে লসাগু করে ফেললাম, লসাগু করার পরে হর দিয়ে ভাগ করতে হবে, লব দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে cosec এ -1 আছে, তাহলে অনুপস্থিত আছে কি cosec এ +1, এটা দিয়ে cosec এ +1 দ্বারা কি করলাম গুণ করলাম। তাহলে cosec এ +1 দ্বারা গুণ করছি, মাঝখানে প্লাস চিহ্ন দিয়ে cosec রেখে দিলাম, মাইনাস দ্বারা কি করলাম গুণ করলাম। এখন আসি এবার cosec কে যখন এটা দিয়ে গুণ করছি কি দিয়ে বন্ধনীর ভিতর cosec স্কয়ারে, cosec কে 1 দ্বারা গুণ করলে cosec এ প্লাস cosec স্কয়ারে মাইনাস cosec এ, ক্লিয়ার। এখানে cosec এ প্লাস, এখানে কি আছে মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাস এখানে কাটা যাবে। আর এখানে cosec কয়টা আছে দুইটা, তাহলে প্লাস চিহ্ন আছে cosec স্কয়ারে, cosec এ +1 cosec এ -1, তাহলে আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে, এই সূত্রটা আমরা এটাকে cosec কে ধরলাম 1 কে b ধরলাম। তাহলে cosec এর সাথে অনুসিদ্ধান্ত কার cosec স্কয়ারে মাইনাস cot স্কয়ার ইকুয়ালস টু 1, তাহলে cosec স্কয়ার মাইনাস 1 ইকুয়ালস টু cot স্কয়ার, এটা করতে গিয়ে সেটা লিখে দিবা cosec সমান 1/sin, এটা তো আমরা এখানে লিখে দিলাম যেহেতু cosec স্কয়ার ইকুয়ালস টু 1/sin স্কয়ারে, এরপর হচ্ছে cot স্কয়ার ইকুয়ালস টু cos স্কয়ার বাই sin স্কয়ার, ক্লিয়ার। তাহলে এই মানটা এখানে চলে আসবে এভাবে। তাহলে এরপর আমরা পরবর্তী পার্টে সিম্পল